দেহত্যাগ। একজন মানুষ দেহত্যাগের পর তার কি গতি হবে? সে স্বর্গে যাবে না নরকে যাবে বা বৈকুণ্ঠে যাবে এবং পরবর্তীতে কেমন শরীর প্রাপ্ত হবে তা তার কর্ম দ্বারাই নির্ধারিত হয়। যারা অত্যন্ত করুর, সাধু ও ভগবত বিদ্বেষী তারা মানব সমাজে কেবল বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে। এর ফলে সভ্যতার বিকাশ ব্যাহত হয়। এই সব অসুরেরা ধন, মান, বিদ্যায় অনেক উন্নতি করলেও তাদের অত্যাচারী, কামার্ত, কুৎসিত ও বিদ্বেষপরায়ণ স্বভাবের জন্য তারা অধপতিত হয়ে গাছপালা, কুকুর, বিড়াল, কীটপতঙ্গ প্রভৃতি প্রজাতিতে নিক্ষিপ্ত হয়। কখনই তারা ভগবানকে লাভ করতে পারে না। তাদের ঈর্ষা ও বিদ্বেষের জন্য ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা যে ক্রমশ নিমজ্জিত হতে চলছে বা নিকৃষ্টতম শরীর প্রাপ্ত হতে চলছে এই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। এই পৃথিবীতে মহৎ কর্ম হচ্ছে ভগবৎ সেবা বা সম্পূর্ণ অপ্রাকৃতিক। এই পৃথিবীতে মহৎ কর্ম হচ্ছে ভগবৎ সেবা, যা সম্পূর্ণ অপ্রাকৃতিক। তা জড়জাগতিক সমস্ত ভালো মন্দ, শুভ অশুভ ইত্যাদি দ্বন্দ্বের অতীত। ভগবান সর্বকারণের কারণ। তাই একটি গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের ডালাপালা, শাখা প্রশাখা তৃপ্ত হয়, তেমনি ভগবানের সেবা করলেও পরিবেশ, দেশ, জাতি, সমাজ সবারই কল্যাণ সাধিত হয়। এই ভগবৎ সেবা বা ভগবৎ সেবাময় কর্মযোগ এতই শক্তিশালী যে সামান্য অনুশীলন করলেও তা মহাবিপদ থেকে তাকে রক্ষা করে। তা কখনই ব্যর্থ হয় না। এই জন্মে ভগবত ভক্তি সম্পূর্ণ না হলে পরের জন্মে সে আবার তা শুরু করার সুযোগ পায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, নেহাবি তমানো সহস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। গীতার 2য় অধ্যায়ে 40 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। অনুবাদ হল, ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তা কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানেও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্রে দেখা যায়, অসুরদের বিগত জীবনের সামান্য কিছু মহৎ কর্ম ভক্তিমূলক স্বীকৃতির কারণে ভগবানের কৃপাময় লাভ করেছেন। সেই অসুরেরা যদি ভগবানের হাতে নিহত হয় তাহলে সেই সৌভাগ্যের ফলে তার উদ্ধার লাভ করে। যেমন রাবণ, হিরণ্যকশিপু, কংস, ভগবান এদের হত্যা করেছিলেন নানা কারণে, আর ভগবানের হাতে নিহত হওয়ার ফলে তারা উদ্ধার লাভ করেছিলেন। বৈদিক ইতিহাসে এমন বহু অসুরের বর্ণনা রয়েছে। হরে কৃষ্ণ।